ভাই ফাইনালি আমরা যেটা আশা করছিলাম এটা কিন্তু হয়েছে, অর্থাৎ ইন্ডিয়া সেমিফাইনালের মধ্যে উঠে আসে খুব তাড়াতাড়ি। যেখানে আমরা দেখলাম যে এশিয়ার কোনো কান্ট্রি এই সেমিফাইনালে কিন্তু নাই এক্সেপ্ট ইন্ডিয়া। পাকিস্তান বরাবরই চাইছিল যে সেমিফাইনালে যাওয়ার, তার কাছে একটা সুযোগ আসছিল, এত বড় সুযোগ হাতছাড়া করছে, বাট তারা পারছে না। শ্রীলঙ্কা এজ এ হোস্ট কান্ট্রি হিসাবে পারছে না, আফগানিস্তান গেল পারছে না, তারপরে বাংলাদেশ তো খেললোই না, নেপাল পারলো না, ইউএই পারলো না, অর্থাৎ এশিয়ার কোনো টিমই সেখানে কিন্তু পাত্তা পাইছে না এক্সেপ্ট ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া সেই লেভেলেই খেলা খেলছে, আর যেই কারণে কিন্তু কালকে ওয়েস্ট ইন্ডিজ রে 5 উইকেটে হারাতে পারছে এবং ইন্ডিয়া সেমিফাইনালের স্পট কনফার্ম করতে পারছে। সেমিফাইনাল আবার কার সঙ্গে? যেই 2022-এর টিম ইংল্যান্ড ইন্ডিয়ার সেমিফাইনালে হারাইছিল এবং তারা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 2024-এর সেমিফাইনালে ইন্ডিয়া আবার ইংল্যান্ডরা হারাইছে, তার রিভেঞ্জ নিছে এবং ইন্ডিয়া ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ারে হারাইছে, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া আবার ইংল্যান্ডরা হারাইছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ এবার আবার যেটা ওয়ান খাটের মধ্যে সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের, এই সেমিফাইনালে যে জিতবে হে কিন্তু চ্যাম্পিয়ন হইব, আইদার ইন্ডিয়া হোক আইদার ইংল্যান্ড হোক। মোস্ট প্রবাবলি এই দুই টিমের থেকে এক টিম চ্যাম্পিয়ন হইব, আর ইন্ডিয়া যদি জিতা ডেফিনেটলি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইবই। আর ওইদিকে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে যে দুই টিমের থেকে জিতবো, মেবি এখানে সম্ভাবনা আছে এখানে সাউথ আফ্রিকা জিতার, এবং ইন্ডিয়া যদি এদিক থেকে জিতে তাহলে আমরা আবার ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সেই 2024-এর ফাইনালিস্ট আবার দেখতে পাবো 2026-এ, যার হিস্ট্রি আবার কিন্তু রিপিট হইব এবং ইন্ডিয়া আবার চ্যাম্পিয়ন হইব, আমরা এটা আশা রাখতেছি। তো যাই হোক, গতকালকের ম্যাচটা জিতনের মেইন কাণ্ড রয়েছে দুইটা পার্টে, আমি এখন ডিসকাস করব। নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়ার বোলিং, অসাধারণ বোলিং করছে প্রথম দিকে, এবং 15 ওভার পর্যন্ত তারা সম্পূর্ণ ম্যাচ হাতের মুঠের মধ্যে রাখছিল, বাট এন্ড অফ দ্য ডেতে শেষের 5 ওভারে রানটা একটু বেশি দিয়ে লাগছে। যদি ওইটা না দিতে পারতো তাহলে কিন্তু 175-এর মধ্যে তারা রেস্ট্রিক্ট করতে পারতো। যাই হোক, তারা এত খেলতে আইছে, বাট প্রথম দিকে যে প্রেশারটা ক্রিয়েট করতে পারছে ভারতীয় বোলাররা আউটস্ট্যান্ডিং, যে কারণে কিন্তু সম্পূর্ণ ম্যাচের ভাগ্য কিন্তু ভারত নির্ধারণ করে দিছে। সেকেন্ড টাইম যখন ইন্ডিয়া সেকেন্ড ইনিংসের মধ্যে যখন ব্যাট করতে নামছে, একের পর এক কিন্তু প্রথম দিকে অভিষেক শর্মা তারপরে ঈশান কিষান কিন্তু আউট হয়ে গেছিল, বাট ওয়ান ম্যান আর্মি হিসাবে একটা দেওয়াল হিসাবে খেলছিল কে? সঞ্জু স্যামসন। যে সঞ্জু স্যামসনের লাস্ট প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করছে সূর্য কুমার যাদব কারে খেলাম, সঞ্জু স্যামসনটা খেলাম ঈশান কিষানের বাদ দিয়া, সেই সঞ্জু স্যামসনই কিন্তু গতকালকে আউটস্ট্যান্ডিং একটা 97 রান ইনিংস খেলছে, যেটা আইসিসি ইভেন্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রান ইন্ডিয়ান কোনো ব্যাটারের মধ্যে, অর্থাৎ নকআউট স্টেজে। এই হচ্ছে ভারতের কারিগরি। যদিও গতকালকে অক্ষর প্যাটেল হোক, বুমরা হোক, বা হার্দিক পান্ডিয়া হোক, বা বরুণ চক্রবর্তী হোক, বরাবরই কিন্তু শেষের দিকে একটু স্ট্রাগল করছে, বাট ম্যাচ উইনিং পারফরমেন্স যদি আমি কই, এখানে সে জাসপ্রীত বুমরা যে ব্যাক টু ব্যাক 1 ওভার মধ্যে 2 উইকেট নিছে, সিমরন হেটমেয়ার এবং রস্টন চেস, এই 2টা উইকেট পড়ার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আস্তে আস্তে একটু মানে নরম হয়েছে। তারপরেও শেষের দিকে রোবম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার এত ভালো ব্যাটিং করছে যে কারণে তারা অলমোস্ট 200-র কাছাকাছি নিয়ে নিছে। সেই ইডেন গার্ডেন যে ইডেন গার্ডেনে তারা হারানো খুব টাফ আসলো, ইংল্যান্ডও পারছে না হারাইতো, জিম্বাবুয়ে পারছে না হারাইতো, বাট সেখানে ইন্ডিয়া কিন্তু হারাই দিছে। আর ইন্ডিয়ার একটা রেকর্ড আছে, লাগাতার 8টা ম্যাচ ইডেন গার্ডেনের মধ্যে জিতছে ওয়ার্ল্ড কাপের মধ্যে। ইন্ডিয়ার ইডেন গার্ডেনে হারাতে খুব টাফ, যেটা আমরা দেখলাম। ওয়েস্ট ইন্ডিজ অনেক চেষ্টা করছে, বাট ইন্ডিয়ার নেক্সট ফেজে যে খেলাগুলি আছে, যে 2টা বিগ ম্যাচ সেমিফাইনাল এবং সেমিফাইনাল যে ফাইনাল, সেখানে যদি এই ভুলগুলি করে, যে ভুলগুলি কন্টিনিউ ধরে করে আছে, অর্থাৎ ক্যাচ এফিসিয়েন্সি যদি দেখি 70%, অর্থাৎ 10টা ক্যাচের মধ্যে 7টা ক্যাচ ধরে 3টা ক্যাচ ছাড়ে, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু ক্যাচ ড্রপ হইতাছে, আমরা যেটা দেখতাছি কন্টিনিউ ক্যাচ ড্রপ। এটা ভালো ভালো ফিল্ডার হাত থেকে ড্রপ হইতাছে, তিলক বর্মা হোক বা অভিষেক শর্মা হোক, প্রত্যেকে কিন্তু ভালো ফিল্ডার। অভিষেক শর্মা কালকে 2 ক্যাচ ছেড়ে দিচ্ছে, একদম ইজি ক্যাচ, যেগুলি ওই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এগুলি ডেফিনেটলি ক্যাচ ধরা দরকার, এবং টাফ ক্যাচ পর্যন্ত এগুলি তারা ধরতে পারে, কিন্তু ইজি ক্যাচগুলি ছেড়ে দিতেছে, যে কারণে অপোজিশন কিন্তু একটু বাড়তি একটা রান করতে পারতেছে। অন্য কোন টিমের মধ্যে আমরা এরকম মিস্টেক খুব কমই দেখি। তাছাড়া ফিল্ডিং, বাজে ফিল্ডিং ইন্ডিয়ান টিমের মধ্যে বরুণ চক্রবর্তী যে একটা সাধারণ ফিল্ডিং আমরা কিন্তু দেখতে পাইতাছি না, ভালো ফিল্ডিং করতে পারতেছে না, ঠিক করে ভালো বোলিং করতে পারতেছে, রান কনসিড করতেছে। লাস্ট 2-3 ম্যাচ ধরে যদি দেখি, বরুণ চক্রবর্তী কন্টিনিউ কিন্তু 40+ রান দিতেছে 4 ওভারে, এবং একটা বা 2টা উইকেট নিতেছে, তাও খুব টাফ হইতাছে তার উইকেট নেওয়া।
অর্থাৎ সবই কিন্তু বরুণ চক্রবর্তীর মিষ্টি স্পিনার যে এটা কিন্তু বুঝতে নিতে পারতেছে। এবার ইন্ডিয়া কি বরুণ চক্রবর্তীর খেলাইবো নেক্সট ম্যাচের মধ্যে সেমিফাইনালে গেছে না কুলদীপ রে খেলাবো, এটা কিন্তু প্রশ্নের বিষয়। যদিও মনে হয় না এখানে টিম কম্বিনেশনের মধ্যে কোনো কিছু চেঞ্জ করব, মনে হইতেছে সেম টিমই রাখবো, কিন্তু যে মুম্বাই যেহেতু খেলবো একটু স্পিন হবে একটু টার্নও থাকবো, সেই জায়গার মধ্যে একটু সাবধানে বল করতে হবে। এবং মুম্বাই আমরা জানি একটু রানের মাঠ, সেখানে চেস খুব দারুণ হয়, যেটা কলকাতার মধ্যে হয়। সেকেন্ড টাইম যখন ব্যাটিং করে তো টসে জিততে সেটা দুই ক্যাপ্টেনই চাইবে এখানে ফিল্ডিং করার, যেটা কলকাতার মধ্যে গতকালকে দুই ক্যাপ্টেনই চাইছিল যে ফিল্ডিং করার লাগে, যে কেননা শেষের দিকে ডিউ পড়ে মুম্বাইয়ের মধ্যে সেম কন্ডিশন হইব। ভারতের বোলিং হোক বা ব্যাটিং হোক বা ফিল্ডিং হোক, তিন ডিপার্টমেন্টই কিন্তু এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলতে পারছে না। কোনো দিক থেকে আমরা দেখলাম যে অভিষেক শর্মা যে ফ্লপ আসলো, অভিষেক শর্মার ফ্লপ শো কিন্তু কন্টিনিউ চলতেছে। গতকাল একটা বিরাট একটা সুযোগ আসলো অভিষেক শর্মার কাছে, যে অভিষেক শর্মা একটা ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাকের মধ্যে ভালো কিছু করতে পারতো, কিন্তু গতকালকেও পারছে না। 11 বলে 10 রান করে আউট হয়েছে। নাম্বার 2 ঈশান কিষান ওই ম্যাচ পাকিস্তানের ম্যাচের পরে কিন্তু সেরকম ভাবে সে আর খেলতে পারছে না ঠিক করে, সেটা অপরচুনিটি আসলো এবং কালকে হিউজ একটা সুযোগ আসলো যেটা কাজে লাগাইতে পারতো, কিন্তু গতকালকে সবচেয়ে যে কাজের কাজ করছে সঞ্জু স্যামসন, একদম কুল কম্পোজ ভাবে ইনিংস খেলছে, যে কারণে 100 ম্যাচ জিতাতে পারছে। কালকে যদি সঞ্জু স্যামসন ওই মোমেন্টে যদি আউট হয়ে যেত গা, তাহলে কিন্তু ইন্ডিয়া বিশাল একটা প্রেশারে পড়লো। কেননা পরে শারীরিক ম্যাচ যে ব্যাটসম্যান গুলি আসলো, অক্ষর পটেল রেগুলার খেলতে আসছিল না বা রেগুলার ব্যাট পেতে আসছিল না, এখন শিবম দুবে আর অক্ষর পটেল কতটুকু সেখান থেকে ক্যারি করতে পারতো, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন আসছিল। যাই হোক, শেষটা ভালো হয়েছে ইন্ডিয়ার, যে কারণে ম্যাচটা জিততে পারছে। তাছাড়া যদি আমরা ওভারঅল ডিসকাস করি, নেক্সট যে দুই সেমিফাইনাল, অর্থাৎ প্রথম সেমিফাইনাল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, সেই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে যে খেলাটা হইব ওটা হইব এই কলকাতার মধ্যে, অথবা ওয়ানখেড় ইডেন গার্ডেনের মধ্যে। সেই ইডেন গার্ডেনের মধ্যে যে খেলা হইব, এটার মধ্যে কিন্তু সেম বর্তমানে যে গতকালকে যে কন্ডিশনটা আছে সেম কন্ডিশনটা, চেজ ফ্রেন্ডলি একটা উইকেট। আর সাউথ আফ্রিকা বরাবরই চেস করতে কিন্তু ভালো ভালো পাই, যেটা আমরা 2023 ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখলাম, তারা যতগুলি চেস করছে প্রথম সবগুলির মধ্যে কিন্তু তারা জিততে পারছে। এবং আমাদের মধ্যে দেখলাম যে ভারতের এগেনস্টে কিভাবে খেললো। তো যাই হোক, আমরা আশা রাখতেছি ভারত সেমিফাইনালের মধ্যে ভালো পারফরমেন্স করব এবং ইংল্যান্ডরা হারাইবো, এবং ওইদিকে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকা জিতবো। তাহলে ইন্ডিয়া সাউথ আফ্রিকার আবার আমরা একটা ফাইনাল দেখতে পাবো, এবং সেখানে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার থাকবো।